পদসেবাতে লাগলো, সঙ্গে সঙ্গে ঘুমটা ভাঙল। ঘুমটা ভাঙা মাত্রই অর্জুনকে দেখল। অর্জুনকে দেখে অর্জুনকে বললেন, আমি তোমার সাথে যুদ্ধতে থাকবো। দুর্যোধন বললেন, না, এটা হবে না, কারণ আমি আগে এসেছি। বলে, তুমি আগে আসলেও কাম দেবে না, কারণ আমি কথা দিয়েছি যাকে নয়ন খুলে দেখবো তার সঙ্গে যুদ্ধতে থাকবো। তো অর্জুনকে প্রথমে দেখেছি অর্জুনের সাথে থাকবো। একটা কাজ হবে, আমার নারায়ণের সৈন্য 10,000 আছে, তারা থাকবে তোমার সঙ্গে। তো অর্জুনও খুশি আর দুর্যোধনও খুশি। তো এবার দেখুন, বাড়ির মালিক অপু দাদা, ভগবান খুশি কেমন থাকবেন, কেমন ভাবে থাকবেন? শ্রীবাস অঙ্গনে যদি কোনো ভক্ত বসে, তার সঙ্গে ভগবান বেশিক্ষণ থাকেন। আর চেয়ারে যদি থাকেন কেউ, তাহলে কিন্তু ভগবান সঙ্গে, কারণ অহংকার পাপ তো। দেখুন, কাউকে কিন্তু উদ্দেশ্য করে বলছি না কথাটি, কারণ আমরা এমনিতে বলি ভগবানকে কেউ কেমন ভাবে ভালোবাসে, কেমন বেশি ভালোবাসে। এক কথায় বলি, উত্তরে বলে আমি বেশি ভালোবাসি। বলে ভালোবাসাটা দেখা যায় নিজের বাড়িতে, যখন নিজের জন্য ঘর 12 ফুট বাই 12 ফুট, আর ভগবানের জন্য বারান্দা। নিজের ঘর এসি রুম, আর ভগবানের জন্য কিছু নেই। নিজের খাওয়ার বেলা অনেক কিছু, আর ভগবানের জন্য সকালবেলাও চিনি আর বিকালবেলাও চিনি। কাউকে কিন্তু উদ্দেশ্য করে বলছি না। চেয়ারে বসবেন, কোমরে ব্যথা, অসুস্থ যদি থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু এমনিতে কীর্তন অঙ্গনে বসলে দেখবেন আপনারাও আনন্দ পাবেন, আর সঙ্গে যদি আমাদের কীর্তনের সঙ্গে নৃত্য করেন, দেখবেন আপনাদের শরীরও সুস্থ থাকবে। এই হলো ভগবানকে ভালোবাসা। শ্রীবাস অঙ্গনে বেশিরভাগই এই ঘটনাগুলি ঘটে। তো প্রথমে